আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বেগুন দিয়ে আলু দিয়ে বাইলা মাছ চচ্চড়ি করবো, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। বাইলা মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি বেগুন আলু ধুয়ে কেটে নিয়েছি, চিকন করে, সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আপনারা মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে এখানে আমি দেখুন সব লবণটা দিব। লবণটা আমি স্বাদ অনুযায়ী ব্যবহার করবো, পরে আবার চেক করে দেখবো। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে মরিচের গুঁড়া দেবো। এখানে কিন্তু আমি জিরার গুঁড়া দিলাম। জিরা, এই যে দেখুন জিরার গুঁড়া দিলাম। আপনারা বাটা জিরা দিতে পারেন। বাটা জিরা দিলে কিন্তু তরকারির স্বাদটা বাড়ে, কিন্তু আসলে আমি যে গুঁড়া জিরা দিয়ে দিলাম। বাটা জিরাটা আসলে আলসামানি লাগে, সবসময় দেওয়া হয় না সব তরকারিতে, কেননা ডিপ ফ্রিজে থাকে। এই কারণে বের করতেও ঝামেলা মনে হয়, অনেক সময় মনেও থাকে না। এই কারণে দিয়ে যে মরিচের গুঁড়োটা দিয়েছিলাম, আমি ভুলে গেছি, তারপর আবার আরেকটু দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে এখন তরকারিতে, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু বাচ্চারা খাবেন এই তরকারিটা, আমরাই খাবো। এখানে আমি সর্ষের তেল দিলাম। আপনারা সয়াবিন তেলটা করতে পারেন, কিন্তু আসলে ছোট মাছ মাংস আমি একটু সর্ষের তেল দিয়ে রান্না করি। এটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন, যেন তরকারিটা একটু নরম হয়। কিন্তু আগে আমি পেঁয়াজটা মাখিয়ে নিলাম, নিয়ে বেগুনটা আলুটাও সাথে মাখিয়ে নিলাম। আপনারা টমেটো দিতে পারেন, টমেটো দিলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এই যে দেখুন পানিটা আমি অল্প করে দেবো, যেহেতু ছোট মাছ রান্না করব। আর বেগুনের থেকেও পানি কিন্তু উঠে, অত পানি লাগে না। এই যে মাছগুলো আমি উপরে দিয়ে দেবো। এই মাছগুলো কিন্তু সুন্দর তরকারির সাথে, মশলার সাথে বলক আসলে মাছের সাথে তরকারির সাথে মিশে যাবে, মশলাটাও সুন্দর মতন চলে যাবে। এই যে দেখুন এটা নিয়ে যে আমি চুলায় বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসলে ছোট মাছের তরকারিটা এভাবে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে তো খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন যখন বলক এসেছে, আমি একটা খুরচুন্ডে আস্তে করে এভাবে দিয়ে দেবো, যেন মাছটা একটু ভিতরের দিকে ডেবে যায়। এই যে দেখুন এভাবে দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আর একটু বলক আসলে ঝোলটা যখন একটু নিচের দিকে চলে যাবে, সে পর্যায়ে কিন্তু আমি একটু লবণটা চেক করে নিবো। এই যে দেখুন আমার মাছের তরকারিটা কিন্তু আস্তে আস্তে আমি একবারে পানিটা শুকিয়ে নেবো, লবণটা চেক করে দেখেছি আমার লবণটা ঠিক আছে। লবণটা আসলে এই যে দেখুন তরকারির ঝোলটা একবারে শুকিয়ে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে খেতে, কিন্তু অনেক মজা হবে। আপনারাও কিন্তু এভাবে হাতে মাখিয়ে ট্রাই করতে পারেন। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।